ভাই দুধুলো এখানে নাই, আমি কিছু দেখে নাই, একটু আপনার চলে যান। চলো বাবা, যার দুধ ক্ষতি হয়েছে তার জন্য একটু অপেক্ষা করি। ভাই ভাই, আমার দুধে কলসি কাটা পালাইলো। আমার এই দুধ বেশি সংসার চলে, আমার বউগুলো আমার কি খাইবো? ভাই আমি যাওয়ার পথে আমার ছেলে গাড়িটা লাগিয়া আপনার দুধের কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায়, এবং আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আপনাকে জরিমানা দেওয়ার জন্য। কি বলেন ভাই, আপনি আমার জন্য এতক্ষণ সময় ধরে অপেক্ষা করতেছেন? আমি এখন ছিলাম না, আপনি আমার দুধে কলসি ভাঙিয়ে বলছেন, চলো তো আপনি চলে যেতে পারবেন। ঠিক বলছেন ভাই, আপনার কলসিটা যে আমি ভাঙা ফেলাইছি আপনি তো দেখেন নাই, কিন্তু আমার নিষ্পাপ শিশু বাচ্চাটা তো দেখছে। চাইলে কিন্তু আমি চলে যেতে পারতাম, কিন্তু আমাদের বাচ্চারা আমরা যা বলি তা কিন্তু শিক্ষা নেই না, আমরা যা করি তা কিন্তু শিক্ষা নেই। আমি যদি জরিমানার ভয়ে এখান থেকে চলেও যেতাম, আমাকে দেখে আমার বাচ্চাটা ভুল শিক্ষা গ্রহণ করত, সে পারতো মানুষের ক্ষতি করে চলে যাওয়াটাই জায়েজ। ভাই টাকার ক্ষতিটা আমি একদিন পূরণ করতে পারতাম, কিন্তু আমার বাচ্চারা আমার কাছ থেকে যে ভুল শিক্ষাটা গ্রহণ করতো এটা আমি কোনোদিন পূরণ করতে পারতাম না। ভাই হয়তো আমার দুধের মূল্য 500 টাকা। ভাই আজকে আপনার শিশুকে আপনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা তুলনায় আমার এই দুধের কোনো মূল্য নেই, কিন্তু আপনি আপনার শিশুকে যে শিক্ষা দিয়েছেন তার মূল্য 20 টাকার চেয়ে বেশি। আপনি একজন আদর্শ পিতা। ভাই আমার কোনো দাবি নেই, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ ভাই, চলো বাবা। বাবা তুমি পৃথিবী শ্রেষ্ঠ বাবা। বাবা চলো। ছোটবেলা থেকেই প্রতিটি সন্তান তার অভিভাবকের কাছ থেকেই জীবন শেখে। সেই সময়ে যদি সঠিক শিক্ষা না পায় তবে সে ভুল পথে পা বাড়াতে পারে। তাই আসুন শৈশব থেকেই সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলি, একজন আদর্শ মানুষ হিসেবে আমরা তাকে প্রতিষ্ঠিত করি।